عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা সবাইকে আল্লাহ তাআলা বানান না, যাদের মধ্যে কিছু গুণ আছে তাদেরকে আল্লাহ খাস করে বান্দা বানান। এর মধ্যে একটা প্রকার হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইয়াবিতুন বলা হয় বাতা ইয়াবিতু মানে রাত্রিবেলা নামাজ। যারা রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ বলেন আমি আমার নাম হলো রহমান, আমি আল্লাহ তাকে রহমান নামে আমি আল্লাহ আপন করে নেই। ওই বান্দা যদি মারা যায় তার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কবর জগতেও তার নামাজগুলোকে তার ডান দিকে খাড়া করে দিব, তার কোরআন তেলাওয়াতকে আমি আল্লাহ তার মাথার দিকে রাইখা দিব, তার অন্য অন্য আমলগুলোকে ডান দিকে বাম দিকে রাইখা দিব। কবর জগতে যখন আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসবে আমার আল্লাহ ওই সমস্ত নেক আমলের মাধ্যমে কবরের আযাবকে হটায় দিবে। ওয়ালা মুহিয়া লাহু ওয়ালা মুমিতা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم সবাই দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلق کریم لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد پیر کیوں نہ ہو محبوب خدا نام محمد پیر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত মাওলানা শাইখ মুঈনুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত কুবাসপুর দারুল উলুম মাদ্রাসার জগন্নাথপুর সুনামগঞ্জের 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উদ্যোগের অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার প্রিয় তালিবুল ইলম ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছেছে বাসায় বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আর সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া কাসুরা সানাউহু ওয়া লা ইলাহা গায়রুহু, সেই মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতি প্যান্ডেলে উলামায়ে কেরামের সহবতে আসরের নামাজের পরে বসার আসার তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে মালিকের দেওয়া জবান দ্বারা জোরে সোরে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, 114টি সূরার মধ্যে সূরাতুল আসর 103 নম্বর সূরাটি তেলাওয়াত করেছি। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করলাম। এমন একটি সূরা যে যার সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সূরাতুল আসর 3টি আয়াত এই সূরাটি নাজিল করে বাকি কোনো আয়াত বা সূরা নাজিল না হইতো, তারপরও আল্লাহ তাআলাকে মানার জন্য এই সূরাতুল আসরটা নাজিল করাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ পড়ে। কত দামি এক সূরা সূরাতুল আসর।
এই সূরাতুল আসরের শব্দ সংখ্যা হচ্ছে 14টি, আর হরফ বা অক্ষর হচ্ছে 68টি হরফ আছে, আয়াত হচ্ছে 3টি। এখন আমরা আসি সূরাতুল আসর। এই সূরাটির সরল অনুবাদ আগে হোক। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, জমানা। এই ওয়াওটা হচ্ছে ওয়াও তাসমিয়া। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ তাআলা কসমকে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ এই সময়ের মধ্যে ক্ষতির মধ্যে আছে, মানুষ দুঃখার মধ্যে আছে। তবে 60টা কাজে যারা জড়িত, যারা 60টা কাজ করতেছে, তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ পড়েন। সব মানুষই ক্ষতির মধ্যে, তবে যারা 4টা কর্মসূচি নিয়ে আছে তারা লাভের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে বা বিভিন্ন আয়াতে আল্লাহ কসম খেয়েছেন, যেমন সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা, আল্লাহ দুহার কসম খেয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা তিন ফলের কসম খেয়েছেন। সূরাতুশ শামসের মধ্যে অনেকটা কসমে আল্লাহ খেয়েছেন। তো আল্লাহ তাআলা কেন কসম খান? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা যে কথাগুলো বলবেন এই কোরআনুল কারীমে কসমকে, এগুলো তো অবশ্যই সঠিক। এই সঠিকের জন্য আল্লাহ কসম খান না, আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য কসম খান। সুবহানাল্লাহ। আর সাধারণত মানুষে যে কসম খায়, অমুকের হাত ধরে কসম খায়, অমুকটা কসম, বিভিন্ন ধরনের কসমকে যে কথা বলে তার কথাকে সত্যায়িত করার জন্য বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কসম খান, এই কসমটা খান আল্লাহ তাআলা যে গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ওই সময়ের মধ্যে ক্ষতির মধ্যে আছে। তবে 4টা কর্মসূচিতে যারা আছে, 4টা গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে নয়, তাদের জীবনটা আছে লাভের মধ্যে। কি লাভ? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণে গুণান্বিত। 1 নম্বর হলো যারা ঈমানদার, যারা ঈমান আনছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে যারা ঈমানদার, আল্লাহর উপর বিশ্বাস করছে, ঈমান আনছে, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনছে, নবীকে নবী হিসাবে মানছে, তারা লাভের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান আনছে। তাহলে ঈমান আনা হলো লাভের কর্মসূচির মধ্যে একটা। যদি দুনিয়া আখিরাতে লাভবান হতে চায় বান্দা বান্দিরা, তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান যদি না আনে, নবীর বাবা হলেও জাহান্নামে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা আজর একজন মূর্তি পূজারী। আল্লাহ কোরআন বলছেন
وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة আল্লাহ তাআলা বলেন ওই কথা স্মরণ করো ওই সময় যে সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবাকে বলেছিলেন আজর ঠাকুরকে মূর্তি পূজা সম্বন্ধে। এত বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ঠাকুর একজন মূর্তি পূজারী ছিল। তো নবীর বাবা হলেও আখেরাতে মুক্তি পাওয়া যাবে না যদি ঈমান না হয়। তাহলে লাভ 4 গুণে গুণান্বিত। প্রথম নম্বর হইল ঈমান। ঈমান হতে হবে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, খালিস ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার রং সুন্দর ছিল না, নাকের ডফটাও ভালো ছিল না, কিন্তু হযরতে বেলাল নবীর কাছে সেই ঈমান আনার কারণে আল্লাহ জাল্লা শানুহু এত দাম বাড়ায় দিলেন। মেরাজের রজনীতে নবীজি জান্নাতে হাঁটতেছেন, দেখতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খরমের শব্দ নবীজির আগে আগে চলতেছে। সুবহানাল্লাহ। তো কেমন দানবী হয়ে গেল হযরত বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে যাইবেন, যে উঠে বসে এই উঠের লাগামটা ধরবেন হযরত বেলাল। সুবহানাল্লাহ। কেন? ঈমান আনার কারণে। লাভের কর্মসূচির মধ্যে একটা হলো ঈমান। যদি ঈমান না আনে সারা দুনিয়ার মালিক হইল, আখিরাতে কোনো লাভ নেই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আমার বান্দাদের কাজ হলো, বান্দা তোমার উপর যে সমস্ত জিনিস আমি আল্লাহ করার জন্য বলছি ওই সমস্ত জিনিস করতে হবে। ঈমান আনার পরে আল্লাহ বলছেন তুমি নেক আমল করো। এর প্রথম নেক আমল হলো নামাজ। এই যে আপনারা নামাজ, আসরের নামাজ জামাতে পড়তে পেরেছেন, কত গুরুত্বপূর্ণ নামাজ আসরের নামাজ। এই সময়টা বড় দামি। হাদিসের মধ্যে এসেছে 2টা নামাজ। একটা হলো সূর্য ওঠার আগে নামাজ, আরেক নামাজ হলো সূর্য ডুবার আগে নামাজ, ফজর এবং আসর। আল্লাহর রাসূল বলেন কোনো বান্দাবান্দি যদি ফজরের নামাজ আর আসরের নামাজ সুন্দর করে আদায় করে, আল্লাহ তাআলা কখনো ওই বান্দাবান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। সুবহানাল্লাহ। কেন? ফজরের নামাজ যার ঠিক হয়ে যায়, আসরের নামাজ যার ঠিক হয়ে যায়, বাকি 3 ওয়াক্ত নামাজ অটোমেটিক ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজের হেফাজতকারী হও, বিশেষ করে মধ্যম নামাজের হেফাজতকারী হও, অর্থাৎ আসরের নামাজের জিম্মাদার তোমরা বনে যাও। কেন? আসরের সময়টা মানুষ বাজার হাটে, খেলাধুলায়, ক্ষেত খামারে বিভিন্ন সময়ে খাটায় দেয়। এজন্য আসরের সময়টা বড় দামি। সুবহানাল্লাহ। অনেক দামি এই আসরের সময়। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমানদার, সাথে সাথে যারা নেক আমল করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আরো 2টা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে নাকি হকের উপর ইস্তেকামত থাকার দাওয়াত দেয় আর সবর এখতিয়ার করার দাওয়াত দেয়, সত্য কথা বলে নিজে আর সত্য প্রতি থাকার জন্য মানুষদেরকে আহ্বান করে, সবরের উপদেশ দেয়। আমার আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে থাকলেও ইমানদার মানুষ আর ইবাদত করেওয়ালা মানুষ
সত্য কথা বলনেওয়ালা মানুষ, সত্যের উপর ধৈর্য ধারণ করনেওয়ালা মানুষের দাম এই জমিনের মধ্যে অনেক বেশি। সূরাতুল আসর, একজন সাহাবী যদি আরেকজন সাহাবীর কাছে সাক্ষাৎ করতেন তখন খানে খানে সূরাতুল আসরটা তেলাওয়াত করে শোনায় দিতেন। সুবহানাল্লাহ, কত দামি সূরা! পবিত্র কোরআনুল কারীমের মেমোরি যাকে বলা হয় সূরাতুল আসর। এই সময় আপনার আমার চলে যেতেছে। আজকের এই সময় যে আজকে আসরের নামাজ আমাদের চলে গেল, জীবনে কখনো এরকম আসরের নামাজ আর জীবনে আসবে না। যেদিন চলে যায় সেদিন আর কখনো ফিরে আসে না। এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে দুনিয়া আখেরাতের ফাতেহ সংগ্রহ করতে হবে। বিশেষ করে ছাত্র ভাইয়েরা যারা আছেন, হেলায় হেলায় যদি কেটে যায় দিন, ভবিষ্যতে পাবে তুমি বেতাসীমাহীন। জাবির আল তাবাই রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে দেখা যায় জাবির আল তাবারি রহমতুল্লাহ আলাইহি 3,58,000 পৃষ্ঠা ইলমের ক্ষেত্রে লিখে গিয়েছেন। সুবহানাল্লাহ, 3,58,000 পৃষ্ঠা, 58,000 পৃষ্ঠা, 3,58,000 পৃষ্ঠা। ওনার শৈশবকাল যদি চলে যায়, তাহলে যদি 15 বা 16 বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব করা হয়, তাহলে হিসাব করে দেখা গেছে তাবারি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে প্রতিদিন 40 পৃষ্ঠা করে ইসলামের জন্য লিখে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ওনার জীবনীতে পাওয়া যায় 30 বছর নিজে হাত দিয়ে খাবার খান নাই। সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞাসা করে হইল, হযরত জি আপনি নিজ হাতে কেন খাবার খাইতেছেন না? উনি বলতেছেন, আমি 30 বছর যাবৎ আমার বোন আমার মুখের মধ্যে খাবার দেয়, ওই সময়টার মধ্যেও আমি হাদিস লিখি। সুবহানাল্লাহ। ইমাম এরকম ভাবে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমার বড় বিরক্ত হয় যে আমি খাবার না খাইলে তো মারা যাব, না হয় খাবারের কারণে যে সময়টা যায়, এই সময়টা আমার ইলম অন্বেষণ এবং ইলমের খেদমত করতে বিঘ্নতা ঘটে। সুবহানাল্লাহ। জীবনের কেমন মূল্যায়ন করেছেন আমাদের আকাবির আসলাফগণ। আমাদের দেশের বর্তমানে যে বাইতুল মুকাররমের খতিব হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার আগাগোড়া পুরাটাই ইলম। সুবহানাল্লাহ বলেন, কত বড় আলিম! ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন না, ছোট মানুষ, চেহারা সুন্দর না, কিন্তু উনি এমন একজন ব্যক্তি যে ওনার উস্তাদ শায়েখ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, আমার যখন শেষ বয়স হয়ে গেল আমি পাকিস্তানে গেলাম তাকি উসমানী সাহেবের কাছে যে আমাকে একজন ছাত্র দাও, যে এমন ছাত্র খুব মেধাবী হবে আর আমার যত ইলম, আমার যত কিছু যা কিছু আছে আমি শেষ সময়ে সব কিছু তাকে দিয়ে দিব। বিশ্বের সবচেয়ে বড় আলেম এখন হচ্ছেন তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া, পাকিস্তান। উনি নজর করে দেখলেন বাংলাদেশের আব্দুল মালিক আমার প্রিয় ছাত্রর মতো আরেকজন মেধাবী এই দারুল উলুম করাচির মধ্যে নাই। ওনাকে দিয়া দিলেন শেখ আবু গুদ্দা সাহেবের কাছে। শেখ আবু গুদ্দা সাহেব বলেন, বাংলাদেশ থেকে, বাংলাদেশের জন্ম আব্দুল মালিক, পাকিস্তান থেকে আমি নিয়ে এসেছিলাম। সৌদি আরবে আমার কাছে যতদিন ছিল তার যতটুকু ফায়দা হয়েছে আব্দুল মালিক আমার কাছে টাকার পরে তার চেয়ে আমার বেশি ফায়দা হয়েছে। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমাদের আজ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ।
আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতে বারাকা দান করে, সবাই বলে আমিন। তো সময়ে যদি আমি কাজে না লাগাই, দিন চলে যাইতেছে, দিন কেন থাকে না? এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হায়াতুকা আনফাসুন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা নাফাসাত মিনহা ইনকাযাত বিহি জুযা। ইমাম শাফি বলেন, আমি ইমাম শাফি এমনেই তো হই নাই। ইমাম শাফি বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি যে সকালবেলা ঘুম থেকে ওঠো, তুমি যে একটা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছ, জেনে রাখো আপনার আমার শ্বাস নিঃশ্বাসের সমষ্টির নাম হলো জীবন। আমার কাছ থেকে যখন একটা শ্বাস চলে যায়, একটা নিঃশ্বাস আমরা দেই, জীবনের একটা অংশ যেন হারিয়ে গেল। আজকের এই যে যতটা নিঃশ্বাস আমরা নিচ্ছি, যতটা শ্বাস ফেলে দিচ্ছি, আমাদের জীবনের একটা অংশ চলে গেল। সুবহানাল্লাহ। এজন্য বলেন, মানুষের শ্বাস নিঃশ্বাসের সমষ্টির নাম হলো জীবন। যখন মানুষের পক্ষ থেকে একটি শ্বাস চলে যায়, জীবনের একটি অংশই চলে গেল। সুবহানাল্লাহ। রাসূল বলেন, নি'মাতানে মাকবুনুন ফিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুইটা নিয়ামতের মধ্যে সব সময় ডুবন্ত। একটা হলো সুস্থতা, একটা হলো কি? সুস্থতা। একটা হলো অবসরতা। এজন্য আল্লাহ রাসূল বলেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করো। এক নম্বর হলো যৌবন চলে যাওয়ার আগে তুমি যৌবনের কদর করো। যে বৃদ্ধ হয়ে গেছে উনি বুঝে যৌবনকালের কদর কেমন ছিল। বেশি সময় ওযু রাখা যায় না, শীতের দিন এর মধ্যে বেশি বেশি প্রস্রাব ধরে শরীরগুলো ঢিলা হয়ে গেছে। নওজোয়ান মানুষ রাত্রেবেলা সারা রাত্র জাগে দেখলো শরীরের মধ্যে ক্ষতি হয় না, কিন্তু যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন বেশি সময় আর জেগে থাকতেও পারে না, যখন তখন ঘুমেও ধরে না, শরীরগুলো দুর্বল হয়ে গেছে। খাবার মুখে দিলে মুখের স্বাদগুলো পরিপূর্ণ পায় না, দাঁতগুলো অনেকটাই পড়ে গেছে বা নরম হয়ে গেছে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। এই জন্য রাসূল বলেন, হে নওজোয়ান, বৃদ্ধ বয়স আসার আগে নওজোয়ান সময়টারে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। নবীজি বলেন, ধনী আছো, গরিব হওয়ার আগে ধনাঢ্যতারে কাজে লাগাও। আর এই হাদিসে বলেন, দুইটা নিয়ামতের মধ্যে মানুষ ডুবন্ত। একটা হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা। সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ক্লিনিকের মধ্যে গেলে দেখা যায় মানুষ কত কষ্টে সময় কাটতেছে। আহারি, যার চোখ নাই সে বুঝে চোখের কদর, যার হাত নাই সে বুঝে হাতের কদর, যে কথা বলতে পারে না সে জানে কত কষ্ট তার, ভাব তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে না। এই জন্য রাসূল বলেন, সুস্থ এটা কত বড় নিয়ামত। এই সুস্থতারে তুমি কাজে লাগাও, দ্বীনের জন্য, আখিরাতের জন্য। এজন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, সময়ের কসম যে আল্লাহ বলেছেন আসর শব্দ দ্বারা সময় বা যুগের কসম। আল্লাহ বলেন, এই সময়ের মধ্যেই মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আর এই সময়ের মধ্যেই মানুষ জাহান্নামী হয়ে যায়। এই সময়ের মধ্যে মানুষ আল্লাহ ওয়ালা হইয়া দৌলত ঈমান নিয়ে আল্লাহর তৈরি এরকম পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক, জান্নাতের মালিক হইয়া যায়। আর এই সময়ের মধ্যে মানুষ জাহান্নামের গাড়ার মালিক হইয়া যায়। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আসর,
সময়ের কসম, যুগের কসম। কোন কোন মুফাসসিরগণ বলেন এই আসর শব্দ দ্বারা আসরের সময়ের কসম। কোন কোন মুফাসসির বলতেছেন, হাসান বসরি বলেন সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর দিকে ডুবার আগ পর্যন্ত এই সময়ের কসম। আল্লামা কাতাদা বলেন সূর্য ডুবার আগের 1 ঘন্টা সময়ের কসম। সব কিছু মিলিয়া আল্লাহ তাআলা সময়ের কসমকে বলেন, ও দুনিয়ার মানুষ, সব মানুষই সময়ের মধ্যেই ক্ষতির মধ্যে আছে, তবে 4 গুণে যারা গুণান্বিত তারা লাভবান। 1 নম্বর হলো যারা ঈমানের মালিক হয়েছে, দৌলত ঈমান আনছে। যারা পড়বে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের নবীজি বলেন, যে জীবনে একবার কলিমা দিল দিয়ে পড়ছে, কোনো আমল তার নাই, সেও একদিন না একদিন জান্নাতে চলে যাবে। আরে এই জান্নাতটা কত বড় হবে জানেননি? মায়ের নবীজি হাদিসে বলেন এই জান্নাতটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান হয়ে যাবে। কত দামি এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত দামি কথা। তো 4 গুণ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। নেক আমল যদি না থাকে তাহলে এই জীবনে কোনো দাম নাই। নেক আমল, আমলের মধ্যে বলছেন আগে নামাজ, সাদাকা, দান, খেরাত, হজ যাদের উপর ফরজ হয়েছে, মাহে রমজানের রোজা, সুন্দর মুআমালাত, মুআশারাত, ভালো ভালো কাজ করা, ভালো ভালো কাজ করা। কারণ এই জীবন যেটা চলে যাচ্ছে কখনো আর ফিরে আসবে না। এই সময় হয়তো আপনি আমাকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, আপনার আমার ইমামুল হুমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় ছাত্রদের মধ্যে 2 জনদের মধ্যে একজন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ কাজী ইমাম আবু ইউসুফের জীবনীতে পাওয়া যায়, ইমাম আবু ইউসুফ সারাদিন ছাত্রদেরকে পড়াইছেন, মাসালা লিখছেন, কাজীগিরিও করছেন। তারপরও রাত্রবেলা বৃদ্ধ বয়স 200 রাকাত নফল নামাজ না পড়ে ঘুমাইতেন না। ইমাম আবু ইউসুফ এত বড় আলেম হওয়ার পরেও এত আমল করেছেন। 200 রাকাত নামাজ ইমাম আবু ইউসুফ পড়েছেন। একবারে মৃত্যুর আগ পর্যন্ত ইমাম আবু ইউসুফের আমল ছিল, বৃদ্ধ বয়সে শরীর লড়াইতে পারেন না, তারপরেও 100 রাকাত নফল নামাজ না পড়া আবু ইউসুফ ঘুমাইতেন না। সুবহানাল্লাহ, কত আমল ছিল আমাদের আকাবির আসলাফদের। এজন্য এটা আপনাদের এলাকার জন্য বড় গৌরবের বিষয়। অনেক পুরাতন মাদ্রাসা, কুবাসপুর দারুল উলুম মাদ্রাসা, সেখানের মধ্যে ছাত্ররা পড়তেছে, তাদের কত দাম, এই ছাত্রদের কত দাম। বুখারী শরীফের মধ্যে আসছে, তারা যখন রাস্তা দিয়ে চলে, ঘর থেকে বের হয়, জান্নাতের রাস্তা আল্লাহ তাদের জন্য আসান করে দেন। সুবহানাল্লাহ। আর তাদেরকে যারা মহব্বত করে আল্লাহ তাআলা তাদের দামও বাড়ায় দেন। রাসূল এক হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। জগৎবাসীকে আমার আল্লাহ রাসূল জানায় দেন, হো আমার উম্মতের দলেরা রে, তুমি হয়তো আলেম হয়ে যাও। আল্লাহ রাসূল কি বলেন? আলেম হয়ে যাও। কোন আলেমান, যদি আলেম হইতে পারো না, কমপক্ষ আলেমের ছাত্র হইয়া যাও। আলেমের ছাত্র হও। আলেম হইতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও। বলে এমন সময় নাই ছাত্র হওয়ার, দর্স তাদরিসে বসার আর সময় নাই, বয়স হয়ে গেছে, কাম কাজে সময় কাটতেছে।
মায়ার নবীজি বলেন, ছাত্র যদি হইতে পারো না তাহলে মুঈনান, তুমি আলেম উলামাদেরকে সাহায্য করো। বলে হুজুর সাহায্য তো করতাম, মনটা চাই, কিন্তু আমি তো টাকাওয়ালা না, পয়সা নাই, টাকা নাই, কি দিয়ে সাহায্য করবো? আল্লাহর রাসূল বলেন, সাহায্য যদি টাকা পয়সা দিয়ে তুমি করতে পারো না, আও মুহিব্বান, আলেমদেরকে দিল দিয়ে মহব্বত করবা। ওয়ালা তাকুন খামিসান, আল্লাহ রাসূল সাবধান করে বলেন, এই 4 প্রকারের ভিতরেই তাকিরো, 5 নম্বর কোন প্রকার হইও না। 2018 সালে যারা টঙ্গীর ময়দানে ছাত্রদেরকে মারছে, আলেম উলামাদেরকে কষ্ট দিছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 4 প্রকার থাকছেনি। ওয়ালা তাকুন খামিসান, এরা 5 নম্বর প্রকার পড়ছে। রাসূল বলেন 5 নম্বর প্রকারকে হইও না। এই কিছুদিন আগে ঘুমন্ত মানুষদের উপর সাদপন্থী সন্ত্রাসীরা যে আক্রমণ করছে, 3-4 জন মানুষকে শহীদ কইরা দিছে। নাউজুবিল্লাহ পড়েন। যেই দাওয়াত ও তাবলীগের মেহনত বিশ্বব্যাপী ছিল, একরামুল মুসলিমিন ছিল। ভাই, ইস্তেমার ময়দানে গেলে একজন একজনের পার মধ্যে লাগলে কয়, ভাই মাফ চাই, একরামের সাথে চলি, হ্যাঁ দাওয়াতের নিয়তে চলি, ভাই কষ্ট পাইছেন, পাওটা হাতায় দিত। আজকে এই সন্ত্রাসীরা, ফিতনাবাজরা আলেম ওলামাদেরকে গুমের মধ্যে মারছে। এরা ফিতনাবাজ প্রকাশ হয়ে গেছে, এরা সন্ত্রাস। এজন্য থানায় থানায়, জেলায় জেলায়, জায়গায় জায়গায় তাদেরকে দাওয়াত ও তাবলীগের এই নামে মেহনত করতে বারণ। তাদের এই জামাতগুলোকে মসজিদ ঢুকতে দেওয়া হবে না, কারণ ব্যক্তি পূজারী কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। ব্যক্তি পূজারী কখনো কি হতে পারে না? আল্লাহ ওয়ালা হতে পারে না। কোনো ভ্রান্ত মানুষকে আমির মানলে সেও গুমরাহ হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমকে সাহায্য করো, না হয় তুমি দিল দিয়ে তাদেরকে মহব্বত করো। এজন্য বলি, কুবাসপুর দারুল উলুম এলাকার মানুষরা বড় ভাগ্যবান। যারা আলেম হয়েছেন তাদের ভাগ্য ভালো, যারা ছাত্ররা আছেন তাদেরও ভাগ্য ভালো। যারা লজিং দিচ্ছেন, ছাত্রদেরকে খাওয়াইতেছেন, মাদ্রাসায় টাকা পয়সা দিচ্ছেন, তাদেরও ভাগ্য ভালো। যাদের টাকা পয়সা নাই, তারা ওদের মহব্বত নজরে মাদ্রাসার মধ্যে আসেন, উলামাদের সাথে সাক্ষাৎ করেন, ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন, তাদেরও ভাগ্য ভালো। কেন রাসূল বলছেন, তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় তুমি আলেমকে সাহায্য করো, না হয় তুমি আলেমকে মহব্বত করো। পঞ্চম প্রকারে কেউ হইও না। আর পঞ্চম প্রকারে হইল 7 গোষ্ঠীরা, ঠিক কিনা বলে? পঞ্চম প্রকার হলো 7 গোষ্ঠী। এই 7পন্থী এতাতিরা, সন্ত্রাসীরা, এটা মূলত যারা আজকে হত্যাকাণ্ড করতে, এরা মূলত সন্ত্রাস। 1 চিল্লা 2 চিল্লা দিছিল, কিছু লাইনও আসছিল, তার বুঝ মতো পড়তেছে না, আবার সন্ত্রাসী কার্যক্রম মানে দিচ্ছে। একটা মানুষের জীবন দেওয়া যাবে, এদের হত্যা করলো। আফসোস লাগে, কত দামি মেহনতের মধ্যে ফেস লাগাই দিল। এজন্য ভাই, সময় চলে যাবে। ছাত্র ভাইয়েরা যারা আছেন, এই সময়ের মধ্যেই আমাকে ইমাম আবু হানিফার উত্তরসূরি ইমাম আবু ইউসুফের মতো হতে হবে। শুধু পড়ার পড়া। ইমাম বুখারী বলেন, অসুস্থ হয়ে গেলেন ইমাম বুখারী, ডাক্তার আসলো, আসার পর ইমাম বুখারী, ইসমাইল ইবনে বুখারী, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখতে যায়া প্রতিটা হাদিস লেখার পড়বে, গোসল করিয়া ওযু করে 2 রাকাত নামাজ পড়ছেন, পড়া ইস্তেখারার মাধ্যমে ঘুমায়া গেলেন। স্বপ্ন যুগে আল্লাহ রাসূল বলছেন, ইমাম বুখারী
তুমি কিতাবের মধ্যে হাদিসটা লেখো, এটা আমার হাদিস। সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারে পরীক্ষা করে বলতেছে, বুখারী তুমি কি মরিচ খাও নাই নাকি? ইমাম বুখারী বলেন, আজকে 16টা বছর হয়ে গেছে মরিচ আমার মুখের মধ্যে দেই না। এই 16টা বছর আমার খাবার ছিল 3টা বা 7টা বাদাম আমি খেয়েছি। সুবহানাল্লাহ। ইলমের জন্য কত মেহনত করছেন। ইমাম বুখারী কি এমনি হয়ে গেছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত যে কিতাবগুলো লিখে গেছেন, সিয়ারে সগীর, সিয়ারে কবির, আল মাফসুদ জিয়াদা, বিশাল আকারের খণ্ড কিতাবগুলো ইমাম আবু হানিফার প্রিয় ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তারা আমাদের জন্য রুটি বানায় গেছে। আমরা যদি মেহনত সাইরা দেই, মুতালা না করি, পড়াশোনা না করি, তাহলে এগুলো ধরে রাখবো কে? এজন্য প্রিয় ছাত্র ভাইরা, মেহনত খুব বেশি করতে হবে। সময় আপনার আমার জীবনে চলে যাবে। যদি এই সময়কে আমি গুরুত্ব দেই, তাহলে আমিও একদিন হব বাইতুল মুকাররমের খতিব, জগৎ বিখ্যাত আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো, ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, মানুষ এই সময়টারে অবহেলার সাথে কাটায়। কোন কোন যুবক সারা রাত্র বেলা নাফরমানির মধ্যে কাটায়, আর কোন যুবক আছে সারা রাত্রকে 3 ভাগ করে। একটা ভাগ হলো নামাজের জন্য, একটা ভাগ তার নিজের প্রয়োজনের জন্য, আরেকটা ভাগ হলো মানুষের উপকারের জন্য। এরকম ভাবে কোন কোন মানুষ আছে দিনের বেলা নামাজ এগুলো আদায় করার পরেও রাত্রে বেলা শেষ রজনীর মধ্যে জাগ্রত হয়ে নামাজ বিজে ওযু করে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় যায়। আমার আল্লাহ বলেন, তাদের নামাজগুলো আমার কাছে বড় প্রিয় লাগে, মহব্বত লাগে। যারা দিনের বেলা নামাজ আদায় করার পরেও সময়টারে কাজে লাগায়, আরামের ঘুম থেকে জাগ্রত হইয়া সালাতুত তাহাজ্জুদে দাঁড়ায় যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দার আমি আল্লাহর মধ্যখানে কোনো পার্টিশন থাকে না। সব যখন ঘুমায় যায়, আমার আল্লাহ যখন সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি আল্লাহর কাছে চাই, আমি তাকে দেওয়ার জন্য পাগল পাড়া হইয়া যায়। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা সবাইকে আল্লাহ তাআলা বানান না, যাদের মধ্যে কিছু গুণ আছে তাদেরকে আল্লাহ খাস করে বান্দা বানান। এর মধ্যে একটা প্রকার হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইয়াবিতুন বলা হয় বাতা ইয়াবিতু মানে রাত্রে বেলা নামাজ। যারা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন আমি আমার নাম হলো রহমান, আমি আল্লাহ তাকে রহমান নামে আমি আল্লাহ আপন করে নেই। ওই বান্দা যদি মারা যায় তার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ কবর জগতেও তার নামাজগুলোকে তার ডান দিকে খাড়া করে দিব, তার কোরআন তেলাওয়াতকে আমি আল্লাহ তার মাথার দিকে রাইখা দিব, তার অন্যান্য আমলগুলোকে ডান দিকে বাম দিকে রাইখা দিব। কবর জগতে যখন আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসবে, আমার আল্লাহ ওই সমস্ত নেক আমলের মাধ্যমে কবরের আযাবকে হটায় দিবে। সময় বড় দামি, এই সময় চলে যাইতেছে। এই সময়েই আজকের কাজ আজকেই করতে হবে, কখনো নামাজ ছাড়া যাবে না। আর যারা নামাজ জীবনে কাজা করছি, কাজা জমা আছে, প্রত্যেক অক্তে নামাজগুলো কাজা আদায় করে নেবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, মিসওয়াক করা, একজন একজনকে সালাম দেওয়া, ছাত্রদেরকে আপনারা খাওয়ান। আমার খুব ভালো লাগছে, এখানের মধ্যে আমার অতিথি একজন বন্ধু ছিল মুফতি
বাহারউদ্দিন সাহেব, মানে আমার বন্ধু মানুষ, এখানে খেদমত করে গেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুনাম শুনছে এলাকার। এই মাদ্রাসা দিন দিন আরও তরক্কি হোক, আমরা দোয়া করি। সময় অতি অল্প, এই অল্প সময়ের ভিতরে সূরাতুল আসরের আলোচনা করা পুরা যাবে না। তাই আমি বলি আপনাদেরকে, সময় চলে যাবে, এই সময় চলে যাবে, এই সময়ের মধ্যে আখিরাতের ফাতেহ সংগ্রহ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করে বলে আমিন। মাগরিবের আগে আগে দোয়া কবুল হয়, আমরা একটু দোয়া করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين পেলিয়ে না দিও আল্লাহ, পেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দেগি না শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে মালিক জানি নাই পাপীগুলার উপায় কি। ও রব্বুল আলামিন, হায় আল্লাহ আসরের নামাজ আদায় করে উলামায়ে কেরামদেরকে নিয়া, ইয়া আল্লাহ কুবাসপুর দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিল, ইয়া আল্লাহ মাগরিবের আগে আগে মওলা আমি নালায়েক সময় নিয়ে কয়েকটি কথা বলেছি আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বোঝার তৌফিক দাও। এই সময় থেকে ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের পাতেগুলো সংগ্রহ করার তৌফিক দাও আল্লাহ। আজকের এই মাহফিলটারে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি গো মালিক আল্লাহ, অনেকেই বাবা হারাইছি, মা হারাইছি মওলা। মুহূর্তের মধ্যে আমেরিকা লন্ডনের খবর পাই, 2 দিন 3.5 রাত মাটির নিচে মা বাবারে ঘুম পাড়ায় দিলাম, তাদের খবর আমরা জানি না আল্লাহ। আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সবাই দিনের উপর চলা সহজ করে দাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। آمين آمين برحمتك يا أرحم الراحمين।